বন্ধুরা, এই সংসারে প্রত্যেকটা লোক কাউকে না কাউকে তো ভালোবাসে, কিন্তু সে যাকে ভালোবাসে তার বিপরীতে কি তার প্রিয়জন তাকে অতটা ভালোবাসে কি তারে ভালোবাসে না? সত্যিকারই ভালোবাসা কি তাদের মধ্যে থাকে, নাকি সব খেলাই কাম বাসনার? তো চলুন জেনে নেওয়া যাক এই কাহিনীর মাধ্যমে। এক নগরে খুবই প্রতাপী এক রাজা ছিলেন, আর সেই রাজার দুইজন পুত্র ছিলেন। তাদের নাম ভানু আর শম্ভু ছিল। তারা তার পিতার মতো বড়ই প্রতাপী ছিল। রাজধর্মের হিসাবে সিংহাসনে বসার অধিকার প্রথম বড় পুত্রেরই হয়ে থাকে। তখন রাজা বৃদ্ধ হতে চলেছিল, আর দুজন রাজকুমার যুবক। একদিন রাজা চিন্তা করেন যে আমি বৃদ্ধ হতে চলেছি, আমার রাজ্যের সমস্ত কার্যকলাপ আমার দুই পুত্রের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ আমার পরে এই রাজ্যর দেখাশোনার দায়িত্বে আমার দুই পুত্রই থাকবে। তারপর রাজা তার দুই পুত্র ভানু ও শম্ভুকে তার পাশে ডাকেন এবং তাদের বলেন যে, পুত্র ভানু, আমি এখন বৃদ্ধ হতে চলেছি, তার জন্য আমি এখন কিছু সময় একাকিত্ব কাটাতে চাই। এখন আমার এই রাজ্যের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই। এই জন্য তোমাদের এখন এই রাজ্যের দায়িত্ব পালন করতে হবে। এই রাজ সিংহাসনে বসে রাজ্যের সকল প্রজাদের তোমাদের দেখভাল করতে হবে, আর নিজের রাজ্যের উন্নতি করতে হবে। আজ পর্যন্ত আমাদের রাজ্যে কখনো শত্রুর আক্রমণ হয়নি, কারণ তারা আমাদের নামেই ভয় পায়। এর জন্য তোমাকেও তোমার প্রতাপের মাধ্যমে শত্রুদের ভয়ভীত করে রাখতে হবে, যাতে তারা আমাদের রাজ্যের ওপর চোখ তুলে না তাকাতে পারে। তখন রাজকুমার ভানু তার পিতাকে বলেন যে, পিতাশ্রী, আপনি রাজ্যের ভার থেকে নিশ্চিন্ত হয়ে যান। আমরা দুই ভাই খুব ভালোভাবেই আমাদের কার্যভার সামলাতে পারবো। রাজার আজ্ঞা পেয়ে সমস্ত দরবারে রাজকুমার ভানুর রাজ্য অভিষেক হয়ে যায়। এখন রাজকুমার ভানু ওই রাজ্যের রাজা হয়ে যান, আর বৃদ্ধ রাজা একান্তে সময় কাটানোর জন্য অন্য জায়গায় চলে যান। আর ভানু সম্পূর্ণ কার্যভার তার হাতে তুলে নেয়। খুব ভালোভাবেই কর্তব্য পালন করছিল। কিন্তু কথায় আছে না, যুবক অবস্থায় সব মানুষকে কামবাসনার দিকে আকর্ষিত করে। সকলেই চায় যে তার একটা সুন্দর স্ত্রী হোক, আর মেয়েরা চায় তার একজন সুন্দর স্বামী হোক, এবং তার কাছে অনেক অর্থ সম্পত্তি থাকুক, তার একটা অনেক বড় মহল হোক, তার কাছে অনেক চাকর বাকর থাকুক। রাজা ভানুর কাছে এত সম্পত্তি ছিল, যদি 7 পুরুষ বসে খায় তাও শেষ হতো না। সে একজন চক্রবর্তী সম্রাট ছিলেন। তার সাম্রাজ্য চারদিকে বিস্তৃত ছিল। যতদূর নজর যেত তত দূরেই তার রাজ্যের বিস্তার ছিল। তার ছোট ভাই শম্ভু মহান বলবান ছিলেন, এবং সে খুব বুদ্ধিমানও ছিলেন, আর তার কাছে কোনো কিছুর অভাবও ছিল না। কিন্তু রাজা ভীম যখন যুবক অবস্থায় আসে, তখন তার নারীদের প্রতি আকর্ষণ জন্ম হয়, আর মন বিচলিত হতে লাগে। তখন সে কোনো স্ত্রীকে দেখতেন, তখন তার মন ব্যাকুল হয়ে উঠত। তার ইন্দ্রিয় কাম ভোগের দিকে আকর্ষিত করত। তখন তার মনের মধ্যে একটা চিন্তা যে এই কাম ভোগের সুখ কেমন হয়। রাজা ভীম খুবই সমর্থশালী রাজা ছিলেন। তিনি আদেশ দিলেন যে দেশের সমস্ত সুন্দরী রাজকুমারীদের আমার রাজমহলে নিয়ে আসা হোক। যখনই এই আদেশ পায়, তখনই দেশের সমস্ত রাজ্যে আলোচনা শুরু হয়ে যায়। আসলে কে না চায় এত সুন্দর সম্রাটকে, এত গুণবান সম্রাটকে নিজের স্বামী বানাতে? অনেক সুন্দরী রাজকুমারী তার রাজমহলে পেশ করা হয়, আর এই সমস্ত রাজকুমারীদের মধ্যে রাজা ভীমের সুমতি নামের এক রাজকুমারীকে পছন্দ হয়। সুমতি খুবই সুন্দরী ছিলেন। তার সুন্দরতার কাছে কামদেবতা পর্যন্ত লজ্জিত হয়ে যায়। এত সুন্দর তার রূপ ছিল, তাকে যে দেখত সে তার প্রতি মোহিত হয়ে যেত। সেখানে মজুদ সমস্ত রাজকুমারীদের মধ্যে সুমতি ছিলেন খুবই সুন্দরী। তার হরিণের মতো চোখ, লম্বা ঘন কালো চুল, তার মিষ্টি মধুর হাসি ও উকিলের মতো কণ্ঠ, তার সমস্ত কিছু মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। রাজকুমার ভীম তাকে এক নজর দেখেই পছন্দ হয়ে যায়। এরপর খুব ধুমধাম করে তাদের বিবাহ হয়ে যায়। বিবাহের পরে রাজা ভীম তার ছোট ভাই শম্ভুকে তার কাছে ডাকে এবং তাকে বলে যে, প্রিয় ভ্রাতা, আমাকে কিছু একান্ত সময় দাও এবং রাজ্য প্রশাসন তুমি সামলাও, যতক্ষণ পর্যন্ত আমি এটা অনুভব করে না নেব যে গৃহস্থ জীবনে আসলে কি সুখ আছে, ততদিন রাজ্যের সমস্ত কার্যকলাপ তোমাকে দেখতে হবে। হলের যে কোনো কাজ থেকে দরবারের যে কোনো কাজে কেউ আমার কাছে আসবে না। আমি একেবারে একান্ত কিছু সময় কাটাবো। ভ্রাতা শম্ভু রাজা ভীমকে বলেন যে, আপনি কোনো কিছুর কথা চিন্তা করবেন না মহারাজ।
আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খুব ভালোভাবে আমার কর্তব্য পালন করব। এরপর রাজা ভীম সম্পূর্ণভাবে কাম ভোগে লিপ্ত হয়ে যায়। সে দিন রাত রানী সুমতির সাথে থাকতে শুরু করেন, তার সাথে সম্পূর্ণ দিন কাটাতে শুরু করেন। রাজা রানী সুমতিকে ছাড়া আর কিছুই দেখতে পান না। কিন্তু আগুনের মধ্যে ধীরে ধীরে ঘি ঢাললে সেটা কি শান্ত হয়? হয় না তো, সেটা তো আরও জ্বলে ওঠে। ঠিক এমনভাবেই কাম ভোগ করার পর সেটা কখনো শান্ত হয় না। এইভাবে অনেক দিন কেটে যায়। তারপর একদিন রানী সুমতি ঘরের জানলা দিয়ে পেছনের দিকে তাকায়, আর ঘরের পেছনে ছিল ঘোড়ার আস্তাবল, যেখানে ঘোড়াকে দেখার জন্য অনেক সেবক ছিল। আর যে ওই আস্তাবলের সেনাপতি ছিল, যে ঘোড়াকে দেখাশোনা করত, তার নাম ছিল আশুপাল। সে একজন নিষ্ঠপুষ্ট আর যুবক ছিল। সুমতি আশুপালকে দেখার পর তার প্রতি মোহিত হয়ে যায় আর তার সাথে একান্তে দেখা করতে শুরু করে। যখন রাজা ভীম একটু বিশ্রাম করতেন, তখন রানী সুমতি আশুপালের সাথে দেখা করতে চলে যেত। কিন্তু একবার রাজা ভীমের সেনা রানী সুমতিকে আশুপালের সাথে একান্তে এক ঘরে দেখে, আর তিনি সঙ্গে সঙ্গে গিয়ে রাজকুমার শম্ভুকে সেই খবর দিয়ে দেয়। রাজকুমার শম্ভু যখন এই কথা শুনে, তখন সে মন থেকে খুব কষ্ট পায়। আর সে ভাবতে লাগে যে কি করব, যদি আমি কিছু বলি তাহলে আমার উপর দোষ চাপিয়ে দেবে, আর যদি আমি কিছু না বলি তাহলে আমার ভ্রাতার উপর অনেক বড় বিশ্বাসঘাত হবে। সে আমার প্রিয় ভ্রাতা, তার সাথে আমি এই ভুল কাজটি কি করে হতে দেব? এটা ভেবে সে রাজা শম্ভুর সাথে একান্তে দেখা করার অনুমতি নেয়। কিন্তু সুমতি খুবই বুদ্ধিমতী ছিলেন। সে বুঝে ফেলেছিলেন যে রাজকুমার শম্ভু তার এই কুকর্ম ধরে ফেলেছে, আর রাজকুমার শম্ভু কি চায় আর এখানে কেন এসেছে, সে সমস্ত কিছু বুঝে যায়। তখন মহারাজ ভীম রানী সুমতিকে বলেন যে আমার প্রিয় ভ্রাতার সাথে আমি একান্তে দেখা করতে এসেছি, জানি না কি সমস্যা হয়েছে। মহারাজের কথা শুনে সুমতি বলল যে আমি জানি মহারাজ, আপনি আপনার ভাইকে জিজ্ঞাসা করে আসুন যে কি সমস্যা। মহারাজ সুমতির এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে যায় যে আমি জানলাম না কোন কথা, কিন্তু অথচ রানী জানে। কিন্তু সুমতি তো বুঝে গিয়েছিলেন যে শম্ভু এখানে কেন এসেছিলেন। কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় নোংরা গর্তে পড়ে যাওয়া নয়। বুদ্ধিমত্তার পরিচয় তো সেটি যে এই নোংরা থেকে বেরিয়ে আসা। এরপর মহারাজ ভীম তার ভ্রাতা শম্ভুর সাথে দেখা করার জন্য চলে যায়, আর গিয়ে তাকে বলেন যে কি হয়েছে ভ্রাতা শম্ভু, তুমি আমার সাথে একান্তে কেন দেখা করতে চাও? তখন শম্ভু বলে যে মহারাজ, আমার কথা আপনি বিশ্বাস করবেন যে মহারানী সুমতি তার চরিত্র ঠিক নয়। তিনি আশুপালের সাথে সম্পর্ক তৈরি করেছেন, আর এটা আমি আমার গুপ্তচরের মাধ্যমে জানতে পেরেছি। শম্ভুর কথা শুনে রাজা ভীম ক্রোধিত হয়ে যান, আর সেই ক্রোধিত অবস্থায় রাজমহলে যান। আর এরকম ক্রোধিত অবস্থায় রাজাকে দেখে রানী সুমতি বলেন, আমি জানি আপনি কেন ক্রোধিত আছেন। আপনার ভাই আপনাকে বলেছেন যে আশুপালের সাথে আমার কোনো সম্পর্ক আছে। রানীর মুখ থেকে একথা শুনে রাজা বলেন, তুমি এ কথা কি করে জানলে? তখন রানী বলে যে আমার জানা আছে মহারাজ। তখন মহারাজ খুব আশ্চর্যের সাথে বলে যে তুমি কি করে জানলে, বলো আমাকে। তারপর রানী মহারাজকে বলেন যে দেখুন, আমি তো প্রমাণ করতে পারবো না, কিন্তু আপনার ভাই চরিত্রহীন ব্যক্তি। রানীর এই কথা শুনে রাজা বলেন, কিন্তু আমার এটা প্রমাণ চাই। আমার পবিত্র ভাইয়ের ওপরে আমি কোনো দোষ চাপাতে পারবো না, সে এমনটা করতেই পারে না। তারপর রানী রাজাকে বলেন, আপনার প্রমাণ চাই তো? ঠিক আছে, আমি আপনাকে এর প্রমাণ দেব, আপনি একটু অপেক্ষা করুন। এরপর রানী কিছু পয়সা দিয়ে এক সৈনিককে তার পক্ষে করে নেয়, আর তাকে বলে যে একটা এমন গৃহস্থ পরিবারকে রাজি করাও, সে রাজসভায় এসে এ কথা বলবে যে রাজা শম্ভু আছেন, সে রাজপ্রাসাদে থাকার কারণে আমার পুত্রবধূকে কুনজরে দেখেন আর তার সাথে খারাপ আচরণ করে। আর যদি সে এমনটা না বলে, তাহলে তুমি বলবে যে তার সম্পূর্ণ পরিবারকে মেরে ফেলা হবে। আর যদি সে এই কথায় রাজি হয়ে যায়, আর তাহলে তাকে বলবে আমি তাকে সমস্ত সুখ শান্তির
ব্যবস্থা করে দেব। রানীর আজ্ঞা পেয়ে সৈনিক এমন একটি পরিবারকে দেখে আর সে রাজিও হয়ে যায়। বেচারা ওই পরিবার রানীর লোভে পড়ে অমনটাই বলেন, যেমনটা রানী শিখিয়ে দিয়েছিলেন। পরের দিন ওই গৃহস্থ পরিবারের প্রধান রাজামশাইয়ের কাছে আসেন আর তাকে বলেন যে মহারাজ, রাজকুমার শম্ভু আমার পুত্রবধূকে খারাপ নজরে দেখে আর তার সাথে খারাপ আচরণ করে। ওই ব্যক্তির কথা শুনে রাজা খুবই ক্রোধিত হয়ে যান। রাজা ভীম রানী সুমিতিকে খুবই ভালোবাসতেন। সুমিতি ওই পরিবারের প্রধানের কথার সুযোগ নিয়ে বলেন যে মহারাজ, এমন অধর্মী ভাইকে তো এই রাজ্য থেকে বিতাড়িত করা উচিত। মহারাজা ভীম কোনো কিছু চিন্তাধারা না করে, কোনো বিচার না করে, এর সত্যতা প্রমাণ না করে ওই ব্যক্তি যা বলেছেন তার ভিত্তিতেই রাজকুমার শম্ভুকে তার রাজ্য থেকে বিতাড়িত করে দেয় আর তাকে বলে কোনোদিনও আমার সামনে আসবে না, আসলে আমি তোমার টুকরো টুকরো করে দেব। আমার এমন অধর্মী ভাই হতেই পারে না। রাজকুমার শম্ভু মহারাজ ভীমকে বোঝানোর অনেক চেষ্টা করেন। তিনি বলেন যে মহারাজ, আমি এমন কোনো ভুল করিনি। রানী মিথ্যা কথা বলছেন আর ওই পরিবারের ব্যক্তিটিও মিথ্যা কথা বলছেন। কিন্তু মহারাজ তার একটি কথাও শুনলেন না আর সে এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিয়ে দেয়। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বেচারা শম্ভু ওই রাজ্য থেকে বেরিয়ে যায়। এরপর রানী সুমতি একেবারে সতর্ক হয়ে যান। কিন্তু কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না, আর যে সৎপথে চলে তার সাথে কখনো ভুল হতে পারে না। ঈশ্বর স্বয়ং তার সাথে থাকেন। অর্থাৎ মানুষ যেমন কর্ম করে তার কর্মের ফল এই জন্মেই পেয়ে থাকে। ওই রাজ্যের একজন ব্রাহ্মণ ধন প্রাপ্তির জন্য তপস্যা করছিলেন। উনি চাইতেন যে তপস্যা করে ধন প্রাপ্তি করার পর গরিবদের সাহায্য করবেন। আসলে ওই ব্রাহ্মণ নিজেই খুব গরিব ছিলেন। ওই ব্রাহ্মণ ঘোর তপস্যার পর ভগবানের দ্বারা তিনি একটি অমৃত ফল লাভ করেন। তখন ওই ব্রাহ্মণ ভাবে, আমি এই অমৃত ফল কি করব? আমি তো গরিব মানুষ, আমার তো অর্থের দরকার যাতে আমি আমার আর গরিব মানুষদের খিদা মিটাতে পারি। যখন আমি ক্ষুধার্তই থাকব তখন আমি অমর হয়ে কি করব? এই কথা ভেবে তার মনে একটি চিন্তা আসে যে আমি এই ফল মহারাজকে দিয়ে দেব। যদি আমাদের মহারাজ লম্বা সময় পর্যন্ত জীবিত থাকেন তাহলে আমাদের প্রজারা ভালো থাকবেন। তারপর তিনি মহারাজের সাথে দেখা করার জন্য রাজদরবারে চলে যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে বলেন যে আমি মহারাজের সাথে দেখা করতে চাই। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে এই খবর মহারাজকে পাঠিয়ে দেন। মহারাজ যখন এই খবরটি পায় তিনি সাথে সাথে ওই ব্রাহ্মণের সাথে দেখা করতে চলে আসেন। তখন তাকে বলেন, আপনি এখানে কেন এসেছেন? তখন ব্রাহ্মণ বলেন যে মহারাজ, আমি তপস্যা করেছিলাম অর্থ প্রাপ্তির জন্য, ধন প্রাপ্তির জন্য, কিন্তু আমার এই অমৃত ফল প্রাপ্তি হয়েছে। এখন আমি অমর হয়ে কি করব? আমার তো অর্থের প্রয়োজন। আর আমার ইচ্ছা আপনার মতো ধর্মত্ব রাজা যদি অমর থাকে তাহলে রাজ্যের প্রজারা সুখী থাকবেন। আর আমার তো অর্থের প্রয়োজন, এই জন্য আপনি আমাকে অর্থ দিন আর আপনি এই অমৃত ফলটি নিয়ে নিন। এখানে অবিশ্বাসের তো কিছুই ছিল না, কেননা ওই তপস্যাকারী ব্যক্তি ব্রাহ্মণ ছিলেন। রাজা তখন আদেশ দেন যে এই ব্রাহ্মণের যত অর্থের দরকার তাকে যেন দিয়ে দেওয়া হয়। এরপর মহারাজ এই অমৃত ফল নিয়ে একান্তে চিন্তা করতে থাকেন যে আমার সমস্ত মন তো সুমিতির কাছে পড়ে আছে, আমি অমর হয়ে কি করব? যদি সুমতি অমর হয়ে যায় তাহলে আমি যতদিন বেঁচে থাকব সে আমার সাথে থাকবে। এরপর মহারাজ সুমিতিকে ডাকেন আর তাকে বলেন যে মহারানী সুমতি, এই ফলটি খেয়ে নাও। আমাদের দেশের এক ব্রাহ্মণের তপস্যার কারণে এই অমৃত ফল প্রাপ্ত হয়েছে। সর্বদা অমর হয়ে যাবে তুমি, কোনোদিনও মরবে না। এ কথা শোনার পর রানী মহারাজকে বলেন যে মহারাজ, অমৃত ফল কি এভাবে খাওয়া যায়? তার জন্য স্নান করতে হবে, ভগবানের পুজো করতে হবে আর তারপরে এটি খেতে হবে। আপনি এটি আমাকে দিয়ে যান, আমি এটি পরে খেয়ে নেব। রাজা রানীকে এই অমৃত ফলটি দিয়ে দেন। তখন রানী ভাবেন, আমি অমর হয়ে কি করব? আমি তো আশুপালকে ভালোবাসি, যদি সে অমর হয়ে যায় তাহলে আমাদের মিলন হতেই থাকবে। তারপর রানী একান্তে ওই আশুপালের সাথে দেখা করে। তারপর রানী ওই ফলটি আশুপালকে দিয়ে দেন
আর তাকে বলে যে তুমি এটি খেয়ে নাও। ওই অমৃত ফলটি নিয়ে নিজের কাছে রেখে দেন। আর রানীকে বলে যে প্রিয়তমা, আমি এটি পরে খেয়ে নেবো। এরপর রানী ওখান থেকে চলে আসে। তখন আশুপাল ভাবে, আমি তো রাজমহলের নর্তকীকে ভালোবাসি, আমি এই ফল খেয়ে কি করব। যদি আমার প্রেমিকা অমর হয়ে যায় তাহলে আমি যতদিন জীবিত থাকব তাকে দেখতেই থাকবো। ওই নর্তকী মহারাজের দরবারের পতিতা ছিলেন, তাকে দেখতে খুবই সুন্দর ছিল। তারপর ওই আশুপাল ওকে ডাকলো আর তাকে অমৃত ফল দিয়ে দেন। আর তাকে বলেন যে এটা তুমি খেয়ে নাও, এটা খেলে তুমি অমর হয়ে যাবে। নর্তকী ওই অমৃত ফলটি নিয়ে নেন আর তিনি আশুপালকে বলেন, আমি এটা পরে খেয়ে নেব। কিন্তু ওই নর্তকী ভাবেন, আমি অমর হয়ে কি করব। আর ওই নর্তকী মহারাজকে ভালোবাসতেন। যদি আমার মহারাজ অমর হয়ে যায় তাহলে তো আমি তার সামনে এমনি নাচতেই থাকবো। যদি সে তাড়াতাড়ি মরে যায় তাহলে আমি কার সঙ্গে নাচব। এই কথা ভেবে সে রাজ দরবারে যায়। আর সে দ্বাররক্ষককে বলে, আমাকে মহারাজের সাথে দেখা করার আজ্ঞা দিন আর তাকে দেখা করিয়ে দিন। তার কথা শোনার পর মহারাজ ওই নর্তকীর কাছে আসেন আর বলেন, কি হয়েছে আমাকে বলুন। তখন ওই নর্তকী বলে যে মহারাজ, আমি আপনার দরবারের নর্তকী, আমি এই অমৃত ফলটি পেয়েছি, আমি এটি আপনাকে দিতে চাই। ওই অমৃত ফলটি দেখে রাজা আশ্চর্য হয়ে যান, কারণ ওই অমৃত ফলটি ছিল যেটি তিনি তার রানীকে দিয়েছিলেন। রাজামশাই এটা বুঝতে পারছিলেন না যে ওই অমৃত ফল এই নর্তকীর কাছে কি করে আসলো। তখন মহারাজ ওই নর্তকীকে বলে, আমি তোমাকে কোনো প্রকার দণ্ড দেব না, কিন্তু আমাকে সত্য কথা বলতে হবে। এই অমৃত ফলটি তুমি কোথা থেকে পেয়েছো? রাজার এই কথা শুনে নর্তকী বলেন যে রাজামশাই, মহারাজ, আমাকে এই অমৃত ফলটি আমার মিত্র আশুপাল আমাকে দিয়েছে, যে আপনার ঘোড়াকে দেখভাল করে। আশুপাল মহলের পেছনেই থাকতেন, কারণ যে আস্তাবলটি ছিল সেটি মহলের পেছনেই ছিল। তখন মহারাজ বুঝে যান যে আসল খেলাটি কি। তখন মহারাজ ওই আশুপালকে ডাকলেন, ডেকে বললেন যে ভাই, আমি তো তোমাকে দাঁড়িয়ে থেকে 100 টুকরো করতে পারি, কিন্তু তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মহারাজের এ কথা শুনে আশুপাল একেবারে ঘাবড়িয়ে যায়, তার ঘাম বেরোতে থাকে, কারণ সে এই কারণে ভয় পাচ্ছিলেন যে রানী আর তার সম্পর্ক রাজামশাই জেনে যায়নি তো। তখন সে ভয়ভীত অবস্থায় বলেন যে মহারাজ, আমি কি ভুল করেছি? তখন মহারাজ বলেন, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব তার উত্তর যদি তুমি সত্যি সত্যি দিয়ে থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এরপর মহারাজ বলেন যে আমাকে তুমি এটা বলো যে তুমি এই অমৃত ফলটি কোথায় পেয়েছো। তখন আশুপাল ভয়ে ভীত হয়ে বললেন যে মহারাজ, আমাকে এই অমৃত ফলটি মহারানী সুমতি দিয়েছেন। এটা শোনার পর মহারাজের হুঁশ উড়ে যায় আর তিনি মনে মনে ভাবতে থাকেন যে আমার মতো চক্রবর্তী সম্রাটের দ্বারাও রানী সন্তুষ্ট হয়নি, আর সে আশুপালের সাথে প্রেমে লিপ্ত হয়। আর আশুপাল রানী সুমতির দ্বারা তৃপ্ত পায় না, সে নর্তকীর সাথে প্রেম করে। ধিক্কার এই কামবাসনার ওপরে। তখন রাজা ঘোষণা করেন যে কাল সকালেই যেন সকলেই এই রাজদরবারে উপস্থিত থাকেন, আর আমিও রাজসভায় আসছি। তারপর মহারাজ তার গুপ্তচরকে নিজের কাছে ডাকেন আর তাকে বলেন যে আমার ভাই শম্ভুকে যেখানেই থাকুক না কেন, যে জঙ্গলেই থাকুক না কেন, যে নগরেই থাকুক না কেন, তাকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমি তার কাছে ক্ষমা চাইব, সে আমার ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। গুপ্তচর আগে থেকেই জানতেন যে রাজকুমার শম্ভু কোথায় আছেন। গুপ্তচর রাজকুমার শম্ভুর কাছে যায় আর তাকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে। রাজকুমার শম্ভু গুপ্তচরের সাথে রাজসভায় এসে পৌঁছায়। তখন সম্পূর্ণে ভরে ওঠে রাজসভা, এবং রাজ্যের অনেক ব্যক্তিরও সেখানে ছিলেন। তখন রাজা আদেশ দেন যে রানী এবং সকল দাসদাসীদেরও এই রাজসভায় উপস্থিত করা হোক। রাজার আদেশ পেয়ে মন্ত্রীমশাই রানীর মহলে যান এবং তাকে গিয়ে বলেন যে আপনাকে মহারাজ রাজদরবারে ডাকছেন। তখন রানী রাজদরবারে উপস্থিত হন। রানী আসার পর রাজা বলেন যে আমার রাজ্যের ব্রাহ্মণের দ্বারা প্রাপ্ত অমৃত ফলের সমস্ত রাজ্যবাসী দেখুন,
আমি আমার তরোয়ালের দ্বারা মহারানীর গলা কাটব, কিন্তু সে মরবে না, কেননা তিনি অমৃত ফল খেয়েছেন। এরপর রাজা তার তরোয়াল নিয়ে রানীর দিকে এগিয়ে যায়। তখন রানী চিৎকার করে বলতে শুরু করেন, না মহারাজ, একটু দাঁড়ান। তখন রাজামশাই বলেন যে তোমার অমৃত ফলের উপর অবিশ্বাস আছে নাকি? অমৃত ফল মিথ্যা হতে পারে না। তখন রানী কান্না করতে শুরু করে দেয় এবং কান্না করতে করতে রানী রাজাকে বলেন যে মহারাজ, আমি ওই অমৃত ফল খাইনি। তখন মহারাজ তাকে জিজ্ঞাসা করে, তাহলে অমৃত ফলটি তুমি কি করেছ? তখন রানী মহারাজকে বলেন যে আমি অমৃত ফলটি আশুপালকে দিয়ে দিয়েছি, কারণ আমি আশুপালকে ভালোবাসি। এরপর রাজা কাউকে কিছু বলে না, কারণ রাজা তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান। রাজা রাজমুকুট সিংহাসনে রাখেন। তখন বলেন, ভাই শম্ভু, তুমি এই সিংহাসনের পালন করো, তুমি এই সিংহাসনটি খুব ভালোভাবে সামলাতে পারবে। এরপর তিনি বলেন যে আমার ধিক্কার এই কামবাসনার উপরে। এই কামবাসনা কেমন, যেটা আমার মতো চক্রবর্তী সম্রাটের দ্বারা রানী তৃপ্ত পায়নি, আর সে আশুপালকে ভালোবাসতে শুরু করে দেয়। আর আশুপাল এত সুন্দরী রানীর দ্বারা তৃপ্ত পায় না, আর এক নর্তকীকে প্রেম করে। ধিক্কার এই কামবাসনাকে, এই মিথ্যা সংসারের ভালোবাসাকে। এখানে কেউ কাউকে ভালোবাসে না, সকলেই কামবাসনার জন্য পাগল। এই কথা বলে রাজা রাজমহল ছেড়ে চলে যান, আর তিনি ঘোর বৈরাগী জীবন অতিবাহিত করতে শুরু করেন। বন্ধুরা, ভগবান গৌতম বুদ্ধ বলেছেন যে প্রেম আর কামবাসনার মধ্যে পার্থক্য আছে। যে প্রেম করে সে আত্মার সাক্ষাৎ পেয়ে যায়, আর যে কামবাসনাতে অন্ধ সে ঘোর অন্ধকারে চলে যায়। কোনো বাগানের যে কোনো একটি ফুলকে যদি আমরা ভালোবাসি, তাহলে সেই গাছটিকে আমরা প্রতিদিন জল দেব, কিন্তু আমরা যদি সেটিকে চাই তাহলে আমরা সেটিকে ছিঁড়ে ফেলব। এবার যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে আমরা তাকে কখনোই ধোঁকা দেব না, তাকে কখনোই কষ্ট দেব না। কিন্তু যদি আমরা তাকে চেয়ে থাকি, তাহলে যখনই আমাদের এই চাওয়া শেষ হয়ে যায়, তখন তার প্রতি ভালোবাসাও শেষ হয়ে যায়, আর আমরা তাকে ছেড়েও দিয়ে থাকি, তাকে কষ্ট দিয়েও থাকি, তাকে ধোঁকা দিয়ে থাকি। এই জন্য প্রেম করো, কিন্তু এই ধোঁকায় ভরা দুনিয়া থেকে বেঁচে থাকো, আর আত্মার সাক্ষাতের প্রয়াস করো। সেটি তোমাকে তোমার সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। বাকি সমস্ত কিছুই মিথ্যা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।